নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এসকে ড্রাগ কনসেপ্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের সাথে মেরব্রোমিন সলিউশন 2%, বা যাকে প্রচলিত ভাষায় লাল ওষুধ বলে থাকি আমরা। এই লাল ওষুধ সম্পর্কে আজকে জেনে নেব। এই লাল ওষুধের কাজ কী, এটি কিভাবে ব্যবহার করব, এটি ব্যবহার করা নিরাপদ কিনা, সেই সম্পর্কে আজকে এই ভিডিওতে জানব। তাহলে বন্ধুরা, ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো এবং নতুন যারা দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। বন্ধুরা, আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো একটি অ্যান্টিসেপটিক লিকুইড। এই অ্যান্টিসেপটিক লিকুইডের বাজারজাত নাম মেরব্রোমিন সলিউশন 2%, যেটাকে আমরা প্রচলিত ভাষায় লাল ওষুধ বলে জেনে থাকি। এটি একটি অ্যান্টিসেপটিক লিকুইড। আপনাদের প্রথমেই বলেছি, অনেকে আমরা বাড়িতে হঠাৎ করে কারো কোথাও কেটে গেলে, পড়ে গেলে, ঘর্ষণ লাগলে, বা হাতে বা নখের পায়ের কোনায় নখের যে সংক্রমণ, ফাঙ্গাল ইনফেকশনের যে সংক্রমণগুলো হয়, সেগুলো থেকে নিষ্কৃতি পেতে আমরা অনেক সময় ডাক্তারদের কাছে যাই। অনেক সময় অনেক বড় বড় প্রেসক্রিপশান হয়ে যায়, যেগুলো কেনার ক্ষমতা সবার হয়তো থাকে না। কিন্তু এই মেরব্রোমিন সলিউশন, এটা সবাই পকেট ফ্রেন্ডলি এবং সবাই কিনতে পারবে। এর দাম মাত্র 29 টাকা। যে কোনো মধ্যবিত্ত পরিবার হোক, কোনো গরিব পরিবার হোক, তারা আর কি কিনতে পারে না মেডিসিন সব সময়। যে কোনো একটা অ্যান্টিসেপটিক লিকুইড বা মার্কেটে কিনতে গেলে বেটাডাইন লিকুইড ধরলে তার দাম 100 টাকার কাছাকাছি, বা গজ ব্যান্ডেজ, মুপিরোসিন অয়েনমেন্ট বা বেটাডাইন অয়েনমেন্ট, যে কোনো একটা অ্যান্টিসেপটিক অয়েনমেন্ট তো কিনতে হবে, যেটা কিনতে গেলে অনেকটা পকেটে টান পড়ে, অনেক মানুষের পকেটে টান পড়ে। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি, এই মেরব্রোমিন সলিউশন বা মেরব্রোমিন সলিউশন, এটি কিনতে গেলে অতটা পকেট টান পড়বে না, কারণ এটি খুবই পকেট ফ্রেন্ডলি, মাত্র 29 টাকা দাম। এটি কী কী কাজে লাগে আসুন আমরা জেনে নিই। এই মেরব্রোমিন সলিউশন 2% বিডি ফার্মাসিউটিক্যালস তৈরি করে থাকে। এর বর্তমান বাজার মূল্য আগেই বলেছি 29 টাকা। তো প্রথমত, কোথাও ক্ষত সৃষ্টি হলে, আমাদের শরীরে কোথাও ক্ষত সৃষ্টি হলে, বা পুড়ে গেলে, স্ক্র্যাচ হলে, বা নাভির কর্কেট, অ্যান্টিসেপটিক হিসাবেও এই লাল ওষুধ ব্যবহার করা হয়ে থাকে, বা মেরব্রোমিন ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া স্নায়ুরোগ্য, আলসার বা ডায়াবেটিস রোগীদের ক্ষতস্থান সৃষ্টি হলে সেই ক্ষত সারতে চায় না, সেখানে এই মেরব্রোমিন সলিউশন ব্যবহার করা যায়। এছাড়াও এটি ক্ষতস্থানে একটি প্রলেপ তৈরি করে রাখে, যা বারবার আমরা জল ইউজ করলে অনেক সময় কী হয়, আমাদের শরীরে কোথাও ক্ষত হলে সেখানে আমরা জল লাগলে সেই জিনিসটা আরও বেড়ে যায়। তো এই মেরব্রোমিন সলিউশন এমন একটি লিকুইড যা ক্ষতস্থানে দিলে একটি লাল আকারের প্রলেপ তৈরি করে। এটা আমরা ছোটোবেলায়, বা অনেকেই এখনও অনেক গ্রাম্য এলাকায় এটা এখনও পর্যন্ত এই ওষুধটা প্রচলিত আছে। বর্তমানে শহর এলাকায় আমরা কমই দেখতে পাই, কিন্তু গ্রাম্য এলাকায় এটি মোটামুটি অনেক মানুষই বাড়িতে ব্যবহার করেন। এই প্রলেপের স্থায়িত্ব থাকে অনেক দিন ধরে, যার ফলে ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটাতে পারে না নতুন করে। এছাড়াও হাতের আঙুলে বা পায়ের নখে কোনো সংক্রমণ ঘটলে, বা কোনো ফাঙ্গাল ইনফেকশন, ফাঙ্গাস দেখা দিলে, তা এই লাল ওষুধের দ্বারা আমরা ভালো করতে পারি। এছাড়াও ছোটো কাটা, ঘর্ষণ প্রতিরোধ, জীবাণু হত্যাকারী হিসাবে এই অ্যান্টিসেপটিক লিকুইডটাকে ব্যবহার করা হয়ে থাকে। তো এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা, ভিডিওটি থেকে আপনারা উপকৃত হলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন ভিডিওটা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।